হাই, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাচ্ছি বেড়াতে। আর আমার মা এসছে আমার সাথে দেখা করার জন্য। তো সকাল সকাল বাঁকুড়া চলে এসেছিলাম, কারণ বাপি বাড়িতে ছিল না, বাপির অফিস ছিল, বাপির নাইট শিফট চলছে। তো বাপির তো যেতে লেট হবে, ওই জন্য সকাল সকাল বাঁকুড়া চলে এসেছি। বাপির সাথে দেখা করে বেরিয়ে যাব। তো এই যে এটা হচ্ছে বাপির অফিস, আর বাপিকে প্রণামও করে নিয়েছি। তো বাপির অফিসে এই দুজন থাকে। কেমন ঘুমাচ্ছে দেখো। কি নাম তোর? তো আমরা এখন টোটো করে বাস স্ট্যান্ড যাবো। বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। আমরা বাসে করেই যাচ্ছি, কারণ হচ্ছে যে আজকের ডেটে ট্রেন ছিল না, তাই জন্য আমরা বাসই বুক করতে বাধ্য হয়েছিলাম এই জন্য। তো আমরা এখন বাসে চেপে গেছি। তো পাক্কা 7-8 ঘন্টা কনস্ট্যান্ট জার্নি করার পর আমরা হচ্ছে যে দীঘা পৌঁছে গেছি। আমার 7-8 ঘন্টা বাসে বসে থাকার অভ্যেস আছে, কারণ আমি যখন মুর্শিদাবাদ যাই বাঁকুড়া থেকে, তখন আমি কনস্ট্যান্ট 6-7 ঘন্টা, ইভেন 9 ঘন্টাও লেগে যায় মাঝে মাঝে। তো আমার কোনো অসুবিধা হয় না। আর এই যে আমরা এখন হচ্ছে যে রুমে চলে এসেছি। তো ওরা রুমটা দেখিয়ে দিয়েছে। রুমটা তো খুবই বড়, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে যে ফ্রেশন আপ হবো, তারপর হচ্ছে যে একটু বাইরের দিকে বেরোবো, কারণ আজকের দিনটা তো এমনিতেও মাটি হয়ে গেছে। সকাল থেকে রুম বুক ছিল, কিন্তু আমরা পৌঁছতে পারিনি, রাতে পৌঁছাচ্ছি। তো যাই হোক, আজকে একবার দীঘার বিচে গিয়ে ঘুরে আসবো। দাঁড়া, আগে দাঁড়াও। ওয়েট। তো রাত্রিবেলায় আমি এসে ভাবিনি যে সমুদ্র সৈকতে এত মানুষের ভিড় থাকবে, মানে লিটারেলি এত ভিড়, মানে আমি ভাবতে পারিনি। তো সমুদ্রে গিয়ে আমি হচ্ছে যে এখন যেহেতু ভাটা চলছিল, তো আমরা নেমেছিলাম। আর হচ্ছে যে এই ঝিনুকগুলো কতগুলো কুড়িয়ে নিয়ে এসেছি, কারণ আমি হচ্ছে যে একটা পেন্টিং বানাবো করে ঠিক করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমি কালার আনতে ভুলে গেছিলাম। তো এগুলো হচ্ছে যে আমি বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে হচ্ছে যে আমি পেন্টিং বানাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।